হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। আমার ভিডিও টপিক চলছিল 10+2 যারা আর্টস নিয়ে পড়বে তাদের ব্যাপারে হিস্ট্রি সংক্রান্ত বিষয়ে, হিস্ট্রিতে যারা ফোকাস করবে তাদের ব্যাপারে একটা আলোচনা চলছিল যে হিস্ট্রিকে আমরা যদি একটা কেরিয়ার অপশান হিসেবে নিতে পারি তাহলে আমরা কি কি ধরনের অপশান পেতে পারি, বা কী কী ধরনের কাজ করতে পারি, বা কী কী ধরনের পড়াশুনো করতে পারি সেই ব্যাপারে। ভিডিও শুরু করার আগেই আমি আমার যারা ভিউয়ার্স আছে তাদের কাছে অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছ থেকে আমরা আরও বেশি ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আশা করছি, যাতে করে এই ধরনের তথ্য আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং আপনাদের এর পরিবর্তে আপনাদের দ্বারা উপকৃত হতে পারি এবং আপনাদের সাহায্য লাভ করতে পারি। এবং আপনাদের কাছে আমাদের এই তথ্যগুলো পৌঁছে দেওয়ার জন্যে যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের কাছ থেকে অনেক বেশি সাবস্ক্রাইবার আমরা আশা করছি, যাতে চ্যানেলটি এগিয়ে চলতে পারে এবং অস্তিত্ব বজায় রাখতে পারে। এই বলে আমি আমার ভিডিও টপিকে ফিরে আসছি। হিস্ট্রি নিয়ে আমি এর আগের ভিডিওতে আলোচনা শুরু করেছিলাম। যারা ভিডিওটি দেখেননি তারা আগের ভিডিওটি দেখে নিতে পারেন, তাহলে আলোচনাটা সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন। আজকে আমি বলছি যে হিস্ট্রি রিলেটেড সাবজেক্ট, যারা কোর হিস্ট্রিতে না গিয়ে হিস্ট্রি রিলেটেড ফিল্ডে আসতে চান তাদের জন্যে আরেকটি অপশান হচ্ছে মিউজিওলজি। মিউজিওলজি নিয়েও আপনারা পড়াশুনো করতে পারেন। মিউজিওলজি হচ্ছে হিস্ট্রি রিলেটেড একটি সাবজেক্ট, যেখানকার বিষয় হচ্ছে মিউজিয়াম সংক্রান্ত বিষয়ে পড়াশুনো করা। এবং এরপরে আপনি মিউজিয়ামে, যে কোনো মিউজিয়ামে, যেটা হিস্টোরিক্যাল মিউজিয়াম হতে পারে, সায়েন্স মিউজিয়াম হতে পারে, বা এছাড়া আর যে কোনো মিউজিয়ামে আপনি কাজ পেতে পারেন, কিন্তু সেখানে হিস্ট্রির একটা নলেজ থাকা দরকার। এবং মিউজিওলজি পড়ার পরে মিউজিয়ামের ক্ষেত্রে আপনি মিউজিয়াম ডাইরেক্টর অ্যান্ড মিউজিয়াম কিউরেটর এই দু ধরনের কাজ করতে পারেন। মিউজিয়াম ডাইরেক্টরের কাজ হচ্ছে, এটা হচ্ছে হাইয়েস্ট পোস্ট ইন মিউজিয়াম জব। এখানে আপনি আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে যে আপনি ইনচার্জ হিসেবে থাকবেন মিউজিয়ামের, এবং সেখানে ইভেন্ট ম্যানেজার এবং যারা স্টাফ আছে এবং তাদের ওপরে তাদের পরিচালনা করা, এবং মিউজিয়ামের কালচারাল অ্যাক্টিভিটির মাধ্যমে মিউজিয়ামকে রিপ্রেজেন্ট করা, এক্সিবিশন করা, এবং বিভিন্ন লেকচার্স অ্যারেঞ্জ করা এই মিউজিয়ামের ভেতরে। এই কাজগুলো আপনাকে করতে হবে। এবং মিউজিয়াম কিউরেটর হিসেবে আপনাকে করতে হবে মিউজিয়াম কালেকশন যেগুলো আছে সেগুলোকে ম্যানেজ করা, সেগুলোকে ডেভেলপ করা, এবং মিউজিয়ামের যত রকমের কাজ আছে সেগুলোকে ম্যানেজ করা, এবং ইনক্লুডিং এই মিউজিয়াম সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্বন্ধে তথ্য পরিবেশন করা, এবং মিউজিয়ামকে মানুষের সামনে তুলে ধরা। এইগুলো আপনি মিউজিয়াম কিউরেটর হিসেবে করতে পারেন। আপনার কাজ হিস্ট্রি মিউজিয়ামে হতে পারে, আর্ট মিউজিয়ামে হতে পারে, সায়েন্স মিউজিয়ামে হতে পারে। তাহলে মিউজিওলজি হচ্ছে হিস্ট্রি রিলেটেড একটা সাবজেক্ট। এই সাবজেক্ট নিয়েও আপনি কেরিয়ার অপশান হিসেবে ভাবতে পারেন। যারা হিস্ট্রি 10+2 আর্টস করেছেন, হিস্ট্রি নিয়ে পড়বেন ভাবছেন, বা হিস্ট্রি রিলেটেড কোনো সাবজেক্ট নিয়ে পড়বেন ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মিউজিওলজি একটি খুব ভালো কেরিয়ার অপশান। এরপরে আমি আসছি, যদি কেউ সিভিল সার্ভিসে ইন্টারেস্টেড থাকেন তাহলে
সেখানে হিস্ট্রি সিভিল সার্ভিসেসের এক্সামে হিস্ট্রিকে মেজর হিসেবে রেখে আপনি সিভিল সার্ভিস এক্সামিনে অ্যাপিয়ার হতে পারেন, এবং এটাও একটা খুব ভালো অপশন যারা হিস্ট্রিকে অ্যাজ এ কেরিয়ার হিসেবে নেওয়ার কথা ভাবছেন। এরপরে আমি আসছি হেরিটেজ ম্যানেজমেন্টের কথায়। হেরিটেজ ম্যানেজমেন্ট হচ্ছে আরেকটি হিস্ট্রি রিলেটেড ফিল্ড, যেখানে আপনি হেরিটেজ ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন। হেরিটেজ ম্যানেজার হিসেবে কাজ করতে গেলে আপনাকে হেরিটেজ যে বিল্ডিংসগুলো আছে আমাদের দেশে, সেইগুলোর ওপরে তাদের প্রিজার্ভেশন, তাদের কনজারভেশন, এই কাজগুলো করতে হয়। এবং সেখানে আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস আছে আমাদের সারা দেশ জুড়ে, এবং সেই সাইটগুলোকে কেয়ার করা, এবং এটাই হচ্ছে হেরিটেজ ম্যানেজারের রেসপন্সিবিলিটি। এবং সেখানে তাকে মেন কাজগুলো করতে হয়, প্ল্যান কিভাবে একটা হেরিটেজ সাইটকে প্রিজার্ভেশন, কনজারভেশন, প্রমোশন করা যায় তার স্ট্র্যাটেজি তৈরি করা, ফান্ড কালেকশন করা মেনটেনেন্স করার জন্য, বাজেট ম্যানেজ করা, রুলস এবং রেগুলেশন ফর্মুলেট করা, এবং সাইট সিইং হিসেবে এই মনুমেন্টকে প্রমোট করা। এই সবগুলোই হচ্ছে হেরিটেজ ম্যানেজারের কাজ। এই হেরিটেজ ম্যানেজমেন্ট আজকের দিনে একটি খুব ভালো কেরিয়ার অপশন, যারা হিস্ট্রিকে একটা কেরিয়ার অপশন হিসেবে নিয়ে জীবনে চলার পথের চিন্তা করছেন। সেটা কোর হিস্ট্রি না হয়ে যদি হিস্ট্রি রিলেটেড ফিল্ড হয়, সেক্ষেত্রে হেরিটেজ ম্যানেজমেন্ট একটি খুব ভালো হিস্ট্রি রিলেটেড কেরিয়ার অপশন। এরপরে আপনি হিস্ট্রি এডুকেটারের কাজ করতে পারেন, হিস্ট্রি ক্রিয়েটারের কাজ করতে পারেন, হিস্ট্রি ব্লগারের কাজ করতে পারেন। সেখানে আপনার মূলত কাজটা হয় হিস্ট্রি এডুকেটার হিসেবে মানুষকে হিস্ট্রি সম্বন্ধে এডুকেট করা, বিভিন্ন হিস্ট্রির টপিক মানুষের সামনে তুলে ধরা, এবং সেক্ষেত্রে আপনি পার্সোনাল এডুকেটার হতে পারেন এবং ক্রিয়েটার হতে পারেন সোশ্যাল মিডিয়াতে, এবং এছাড়া হচ্ছে এবং এই দুটো কাজ করে এবং হিস্ট্রির ওপরে ব্লগ লিখে হিস্ট্রিকে জনসাধারণের সম্বন্ধে তুলে ধরতে পারেন। যে হিস্ট্রি সম্বন্ধে বেশিরভাগ মানুষেরই নলেজ খুব একটা ডেভেলপ নয়, সেই নলেজকে ডেভেলপ করার কাজে হিস্ট্রি অ্যাজ এ সাবজেক্ট হিসেবে, হিস্ট্রি অ্যাজ এ ফিল্ড হিসেবে, হিস্ট্রি অ্যাজ এ অপশন হিসেবে আপনি মানুষকে এডুকেট করতে পারেন, পরিচিত করতে পারেন বিভিন্ন হিস্টোরিক্যাল টপিক সম্বন্ধে এবং এভিডেন্স সম্বন্ধে। এইভাবেও আপনি কাজ করে এগিয়ে যেতে পারেন। হিস্ট্রি স্কলারের প্রয়োজন হয় ট্যুরিজম ডিপার্টমেন্টে। ট্যুরিজম ডিপার্টমেন্ট হিস্ট্রি স্কলারের প্রয়োজনীয়তা আছে ট্যুরিজম ডিপার্টমেন্টে। প্রত্যেকটা কান্ট্রির হিস্ট্রিকে রিপ্রেজেন্ট করা, প্রমোট করা, এগুলো হচ্ছে হিস্ট্রি স্কলারের কাজ। এবং এই ধরনের কাজের ক্ষেত্রে আরও বিভিন্ন রকমের রোল আছে হিস্ট্রি স্কলার হিসেবে কাজ করার ক্ষেত্রে। এবং হিস্ট্রি স্কলার হিসেবে তারা ট্যুরিজম ডিপার্টমেন্টের যে টিম আছে তাদের একটা অংশ হিসেবে কাজ করতে পারেন। এবং এছাড়া আরও বিভিন্ন ধরনের অপরচুনিটি আছে এই ফিল্ডে। হিস্ট্রি নিয়ে পড়ার পরে আপনি লিবারেল আর্টস নিয়ে পড়তে পারেন। লিবারেল আর্টস হচ্ছে এমনই একটি বিষয় যেখানে হিস্ট্রি মেজর এবং হিস্ট্রি রিলেটেড ফিল্ডগুলোকে মাইনর হিসেবে পড়ে আপনি অনেকগুলো ক্ষেত্রে প্রবেশের একটা সুযোগ পেতে পারেন।
এছাড়া হিস্ট্রি রিসার্চার হিসেবে আপনি কাজ করতে পারেন। যে কোনো বিষয়কে রিসার্চ করে সে সম্বন্ধে যে সমস্ত তথ্য আছে সেগুলোকে ডেভেলপ করে বা সেই তথ্যগুলোকে ওপর রিসার্চ করে আরও নতুন তথ্যর উদ্ঘাটন করেও আপনি এই কাজ করতে পারেন। এছাড়া হিস্ট্রি টিচার হিসেবে আপনি কাজ করতে পারেন, হিস্ট্রি প্রফেসর হিসেবে আপনি কাজ করতে পারেন। এছাড়া আপনি হিস্ট্রি রিলেটেড আরও দুটো ফিল্ড আছে, সেটা হচ্ছে ম্যানুস্ক্রিপ্টোলজি এবং নিউমিসমেটিক্স। এই দুটো ফিল্ডেও আপনি কাজ করতে পারেন। ম্যানুস্ক্রিপ্টোলজি হচ্ছে আমাদের যে সমস্ত ম্যানুস্ক্রিপ্টগুলো আছে সেগুলোকে পুনরুদ্ধার করা, তাদের হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স সম্বন্ধে মানুষকে জানানো এবং সেগুলোকে প্রিজার্ভ করা, এই কাজগুলো আপনি করতে পারেন অ্যাজ এ ম্যানুস্ক্রিপ্টোলজি হিসেবে। সেই লজিস্ট হিসেবে সে ব্যাপারে আপনাকে ম্যানুস্ক্রিপ্টোলজি নিয়ে পড়াশুনো করতে পারেন, সেটাও একটা হিস্ট্রি রিলেটেড ফিল্ড। এছাড়া আপনি নিউমিসমেটিক্স নিয়েও পড়াশুনো করতে পারেন। নিউমিসমেটিক্স ব্যাপারটি কী, সেটা হচ্ছে বিভিন্ন কয়েন নিয়ে পড়াশুনো করা, এই সম্বন্ধে তাদের হিস্ট্রি, তাদের বিষয়, কোন সময় এই কয়েনটি প্রচলিত হয়েছিল এবং সেই সময়কার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কী ছিল, কয়েনটির কী ধরনের মেটাল দিয়ে তৈরি হয়েছে, এই সমস্ত বিষয় নিয়েও আপনি পড়াশুনো করে নিউমিসম্যাটিস্ট হতে পারেন। সেটারও প্রয়োজনীয়তা আজকের যুগে খুব বেশি। এই যে দুটি ফিল্ড আমি বললাম, সেই দুটি ফিল্ডের প্রচলন কিন্তু আজকের যুগে খুব বেশি করে অনুভব করা যাচ্ছে এবং সেখানে কাজও খুব বেশিভাবে চলছে এবং পড়াশুনোর বিষয়টাও অনেকে এই বিষয়ে আগ্রহ পাচ্ছেন এবং এগিয়ে আসছেন এই বিষয় নিয়ে পড়াশুনো করার ক্ষেত্রে। এই একটা দুটো ছোট ভিডিওর মাধ্যমে আমি হিস্ট্রিকে অ্যাজ এ কেরিয়ার অপশান হিসেবে নিলে কী কী বিষয় নিয়ে এগিয়ে যাওয়া যায় সে সম্পর্কে আমি আলোচনা করলাম। এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে, আপনাদের এই তথ্য সম্বন্ধে পরিচিত করতে পারে এবং আপনাদের কাজে আসতে পারে। এছাড়া আপনারা আমাদের ইনস্টাগ্রাম চ্যানেল ম্যাপল এডুকেশনাল _সার্ভিসেস, আমাদের ফেসবুক চ্যানেল ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস, আমাদের ব্লগ ম্যাপল এডুকেশন .blogspot.in এবং আমাদের এইগুলো আপনারা ফলো করতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন এবং এই পেজগুলোকেও আপনারা লাইক এবং শেয়ারের মাধ্যমে সমৃদ্ধ করতে পারেন। এছাড়া আমাদের ফোন নাম্বার যেটা আছে 9163504684 এবং 9230533910 নাম্বারে আপনারা ফোন করে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে একাডেমিক কেরিয়ার কাউন্সেলিং সম্বন্ধে যোগাযোগ করতে পারেন। এছাড়া বিভিন্ন বিষয় সম্বন্ধে যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া ইউটিউবে কমেন্ট করেও আপনারা আমাদের সঙ্গে বিভিন্ন বিষয় সম্বন্ধে আলোচনা করতে পারেন এবং আমাদের ভিডিওর সম্বন্ধে, তার গুণাগুণ সম্বন্ধে আপনাদের মতামত জানাতে পারেন। এছাড়া আপনারা আমাদের কেরিয়ার কাউন্সিলিংয়ে, একাডেমিক কেরিয়ার কাউন্সিলিংয়ে অনলাইনে এবং অফলাইনেও আসতে পারেন যদি আপনারা প্রয়োজন মনে করছেন। এই বলে আমি আমার আজকের ভিডিওটি শেষ করলাম। আগামী দিনে আবার এই ধরনের তথ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাবস্ক্রাইব করে এগিয়ে চলার কাজে সাহায্য করবেন। সকলের জন্য রইল নমস্কার এবং ধন্যবাদ।